আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নুর কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের একটা অনেক সহজ রেসিপি, যেটা তাল চাঁচার ঝামেলা ছাড়াই অনেক ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। তালের এই সিজনে আপনাদের সাথে কোনো তালের রেসিপি শেয়ার করা হয়নি, তাই ভাবলাম এই ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকের রেসিপি হচ্ছে তালের চিতই পিঠা। এর জন্য বড় পাকা একটা তাল নিয়ে নিয়েছি। এবার এটার মুখের শক্ত অংশটা এইভাবে হাত দিয়ে ছাড়িয়ে নেব। এবার দেখুন, এই যে উপরের অংশটা আছে, এটাকে এইভাবে ধরে নিচের দিকে টানলেই খুব ইজিলি ছেড়ে যাবে। এই প্রসেসে গোটা তালটাকে অনেক কম সময়ে ছাড়িয়ে নেব। তাল থেকে মূলত এই রকম 3টে আটি আপনারা পেয়ে যাবেন। এইভাবে ছাড়িয়ে নিলে দেখবেন 3টে আটি পুরো আলাদা হয়ে যাচ্ছে। এবার একটা পাত্রে এই তালের আটিগুলো রেখে দেব। তালের পাল্পগুলো বের করার জন্য আমি এখন বড় কাপের 2 কাপ পানি দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন তালের আটিতে হাত দিয়ে এইভাবে চাপ দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কচলাতে থাকবো পাল্পগুলো বের করার জন্য। এইভাবে করলে তাল চাঁচার যে পরিশ্রমটা হয় আমাদের, সেটা কিন্তু অনেক কমে যায়। ভালোভাবেই তালের পাল্পগুলো বের করে নিয়েছি। এবার একটা ছাঁকুনি দিয়ে এটাকে ছেঁকে নেব। ছাঁকাটা এই কারণেই দরকার, এর মধ্যে যদি কোনো আঁশ থাকে তাহলে সেটা ছাঁকুনির মধ্যেই রয়ে যাবে। পুরোটা ছাঁকা হয়ে গেছে। এখন আরও একটা পাত্রে বড় কাপের 2 কাপের মতো আতপ চালের গুঁড়ো আমি নিয়ে নিলাম। চালের গুঁড়োটাকে আগে থেকেই চেলে রেখেছিলাম, আপনারা অবশ্যই চালের গুঁড়োটা চেলে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে। দিয়ে দিচ্ছি চিনি। তালটা যদি খুব মিষ্টি হয় সেখানে চিনিটা আপনাদের স্বাদ বুঝে দেবেন। এবার এর মধ্যে অ্যাড করে দেব কুড়ে রাখা নারিকেল। এখন তালের পাল্পটা ওর মধ্যে দিয়ে দেব। তার আগে কিছুটা এরকমভাবে নাড়িয়ে নেবেন। খুব অল্প পরিমাণে দিয়ে চামচ দিয়ে সব উপকরণের সাথে এটাকে একটু মিশিয়ে নেব। আবার কিছুটা তালের পাল্প দিয়ে দিলাম। এবারেও চামচ দিয়ে উপকরণগুলির সাথে তালের পাল্পটাকে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন, ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তালের পাল্পটিকে ছেঁকে নেবার পর আমি ফুটিয়ে নিয়েছিলাম। অবশ্যই আপনারাও ফুটিয়ে নেবেন। আমি ওটা ভিডিও করতে ভুলে গেছি। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার গ্যাসে তাওয়া বসিয়ে নিয়েছি, একটু তেলও দিয়ে দিলাম। এটাকে দেওয়ার আগে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিয়ে তাওয়ার মধ্যে ব্যাটারটা এইভাবে ঢেলে দেব। এখন ওর উপরে একটা পাত্র ঢেকে দিলাম। 10 মিনিট অপেক্ষা করব। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। তালের চিতই পিঠা একদম রেডি। এবার এটাকে তাওয়া থেকে তুলে ঠান্ডা করে সার্ভ করব। আরও একটি কথা, শর্ট ভিডিওর মাধ্যমে আমার আব্বুর ছড়াগুলি পরিবেশন করছি। ছড়াগুলি খুব মজার, আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই নতুন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।